আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন, মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবা না। ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না, আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে, ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না। নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লে হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজ করুক কোনো লাভ নেই। একেবারে কথা বল না কেন? আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? হাফ হাফ। আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়ায়, জমির ঘাস লিরাই। ফাতেমা আর মায়েদের জন্য বলতেছি, মা পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বান্ধার জন্যে আর একটা হলো সিনা বান্ধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক। বুক বোঝা? আগেকার মেয়েরা অন্না দিয়ে যেত, আমরা দেখবার চাইলে পারতাম না, কারণ ঢাকা তো সেবা। আমরা কিন্তু দেখবার চাইছি, চাইনি থাম, কিন্তু এমন ঢাকা তো বোঝা যায় না। কিন্তু এখনকার গুলা অন্য এরকম ঘুরে এইদিকে বাড়িতে পরিমনি লুঙ্গি পরা ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহি দোষ হচ্ছে কি হচ্ছে? মাহিয়া মাহি ভোটের সময় বোরকা গাউত দিছিল। জোরে কোন কথা না, জনগণের বুঝাচ্ছে আমি রাজা। আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা ভালো হয়ে যায়, বুঝলেন? মমতাজ বোরকা কাওয়াত দিছে, মাইয়া মাই বোরকা কাওয়াত দিছে। এই নেতা জীবনে নামাজ পড়ে সারা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইতাল্লাযী ইউকাযযিবুবিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না। অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। জোরে করে কথা নেই। 1 আসরের নামাজ 4 বার পড়ে, 1 আসরের নামাজ যেটি লোক সেটি নামাজ। সামসা বলতে নেতা 4 বার হলো, তাই ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে। কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এজন্য দেখার জন্যে সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসবো না, কারণ বারান্দাত নামাজ পড়ার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে যাহাবার চাই। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত্র
কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতে দেখবেন কতগুলো লোক উঠে নামাজে নিয়ে পড়ছে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমার ওই লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁক নাই রে। প্রাণ ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে আসি, আজকে আসছি তখন আসছি। এখন তো সবার শেষে এসে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালেই মারবো, ধরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও, ধরে কোন কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির সকলেই করতে হবে। জিকির করতে শরম আছে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। সকলে জবান দিয়ে জিকির করেন। আল্লাহ রাসূল বলেছেন
কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির। এজন্যে এই জিকির করার সময় জবান বন্ধ রাখা ঠিক না। যদি আল্লাহ মরার আগে জবান বন্ধ করে দেয় তখন অবস্থাটা কি হবে? এই জন্যে আমাদের জবানের জিকিরটা জারি রাখতে হবে। এই যে কোরআনের তাফসির শুনতে এসেছেন, সূরা ফাতিহার তাফসির করলো আমার ইসমাইল ভাই, ঠিক না? কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম, কত বড় দামি কথা দেখছেন। আমরা জিকির করব কাল আর আল্লাহ জিকির করবে আমাদের। এখন আপনার হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন যে আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, আল্লাহ কি বান্দা বান্দা জিকির করবে? এখানে জিকির শব্দের অর্থ খেয়াল করা লাগবে। জিকির শব্দের অর্থ হলো একমাত্র স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কাউকে স্মরণ করে কোনো লাভ নেই। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে একমাত্র স্মরণ করতেছি কাকে? জোরে বলেন। এই জন্য সকলেই জবান খুলে, যারা দাঁড়িয়ে আছেন সকলে বসেন, আর যারা বসে আছেন জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে এখন বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কার জিকির? আর মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু জিকির না। হ্যাঁ, এটা জিকির। কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসূলুল্লাহ করে একটা সওয়াব হবে না। কারণ জিকির একমাত্র কার? আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না। কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ যখন আমরা শুনবো বলবো, ওই সময় আমাদের আর একটা আমল করা লাগবে। সে আমলটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন, মনে করেন যে আপনাদের এ জায়গায় দরুদ মনে আটকে আছে। কি আটকে আছে? আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার মুখের দরুদগুলো রাসূলের রওজা মুবারক মদিনায় পৌঁছায় দিল। আপনারা সবাই মদিনায় যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে। এই জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো, কেউ বলার আগেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চক দেবী রামপুর মধ্যপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবিরউদ্দিন দুলাল আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে
অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতি যিনাদের নাম রয়েছে সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস.এম. ব্রহানি সুলতান মাহমুদ, সকলে ডাক নাম বলে গামা। উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই, যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন। আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আমি এই জন্য ঈশান নামাজের আগে এখানে এসেছি। আমি মনে করছি যে কাজ কাম যখন শুরু হয়ে গেছে, বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো। এই নিয়তে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের আগে, মাগরিবের পরপর। তা আপনারা তো এই কাজ কামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরামের একটা ঘুম। আল্লাহ রাসূলকে যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি, আসর মাগরিব আর এশা, তাড়াতাড়ি না? আসর হয়ে গেলি মাগরিব, মাগরিব হয়ে গেলি দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে। কিন্তু 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা না? বুঝতেছে না? মাঝখানে একটা গ্যাপ আছে, এটা কি কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজ কাম করবে, চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে। এইগুলো করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে, ব্রেনের যে ক্ষয় হবে, এই ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ একটা লম্বা সময় দিয়ে দিছে। এই লম্বা সময় ওয়াজ শোনার জন্য না, ঘুম পাড়ার জন্যে। ধরে কেন কি বলার জন্যে? কথা কয় না। ঘুম পাড়লেই ওই যে ক্ষয় হয়েছে, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। সুবহানাল্লাহ করলেন না? নামাজ সাজানোর সাইজটা দেখছেন? যে মসজিদের উন্নতি কল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে মাহফিল। মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা। আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা। ধরে কোন কথা ঠিক কিনা? এরা জুম্মার মুসল্লি না, 5 ওয়াক্ত নামাজের মুসল্লি। বিশেষ করে 2 ওয়াক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। একটা হলো এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। তো যাই হোক, শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না, আসতেছে না। আমি তখন মনে করলাম হয়তো কাজ কামের কারণেই লোকজন হচ্ছে না, কিন্তু এখন দেখতেছি বসার আর জায়গা নেই। তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল। কোন একটা বক্তাকে টার্গেট করে অসল্য হবে না তো, আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। এ ভাই, পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে, আপনারা তাদেরকে বসতে দেন, আপনাদেরই ভাই তো। হ্যাঁ, গরমের দিন বেশি চাপতে বলবো না, যতদূর পর্যন্ত চাপা যায়। আল্লাহর রাস্তায় একটু চেপে চেপে বসেন। তা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সূরা ফাতিহার তাফসীর তো শুনলেন, পুরাপুরি প্রশংসা করা লাগবে।
আপনি যখন বলবেন আলহামদু, এ আলহামদু শব্দের অর্থ হলো প্রশংসা করিতেছি। আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি? আল্লাহ বলতেছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? তখন আমরা বলি লিল্লাহে, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। তখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ? এখনই তো সমস্যা। এটা আমাদের এক নেতা বলল যে 4 লক্ষ মানুষের আস্থা, আপনাদের এমপি সাহেবকে আস্থা বলল, কতক জায়গা শুনি যে শেষ আশ্রয়, হ্যাঁ আশ্রয়স্থল বলে, এরকম বলে কি বলে না? এগুলো বলা সম্পূর্ণ মুশরিকি, বেদাত না, সম্পূর্ণ শিরকি। বলা যাবে তো? আল্লাহ কেন বলতেছে মানিল্লাহ, কোন আল্লাহ? কারণ আল্লাহ জানে এরকে মুখতে এক আল্লাহ, ভিতরে মেলা আল্লাহ, আল্লাহর হিসাব নেই। এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না, খাবো কি? এদের বিশ্বাস আবাদই খাওয়ায়। এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম, চাকরি বাকরি হচ্ছে না, চলবো কেমনে? বিশ্বাস করে চাকরি চলায়। মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না, এখন তার ব্যবসা নেই, ব্যবসা না হলে বাঁচি কেমনে? আপনারা বলেন তো, খাওয়ানোর মালিককে, চলানোর মালিককে, বাঁচানোর মালিককে। অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহও লাগে হিল্লাও লাগে, বলে কি বলে না? আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে না? এই ভাই তোমরা দাঁড়ায় না, বিরক্ত করো না, এমনি দুই ধারের দুটো দিয়ে এই জনগণ আমার ঠিক মতো দেখবারই পাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই। এরা মিডিয়া কিন্তু আপনাদের এই মাহফিলটা এখানে নাই, এটা গোটা পৃথিবী, গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আগে কিন্তু এই সুযোগ ছিল না। আমরা আগে এক জায়গায় ফাটাফাটি ওয়াজ করে চলে যাইতাম, খালি ওই এলাকার লোকেরাই জানতো, বুঝলেন? আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি ওয়াজ করছি, মনে করছি কিছুই হবে না। 100 কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল। হুজুর কি কথা কই আইছেন, লাইভে সব দেখছি। আপনি সরকারি বিরুদ্ধে ওয়াজ করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন, জেলখানার ঢোকা লাগবে। ধরে কোন খানার ঢোকা লাগবে? এই মিডিয়া যেমন ভালো, আবার বক্তাকে সাইজ করার জন্য একটা উপযোগী মাধ্যম, ঠিক কিনা কথা? তো যাই হোক, আমি এনাদেরকে বলবো আর ওটাউটির দরকার নাই, লাঠি খারাপ হয়ে গেছে, যা হচ্ছে হবে। তা আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো? সঙ্গে সঙ্গে আমরা বলবো রব্বিল আলামিন। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের প্রতিপালক। তাহলে আশ্রয়স্থল, শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। ধরে কোন কথা ঠিক? প্রশংসা হবে একমাত্র কার? প্রশংসার মধ্যে যদি আল্লাহর জায়গাতে অন্য একজনকে বসান তাহলে শিরক হবে। আল্লাহ সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি সব গুনাহ আল্লাহ মাফ করতে পারে। আল্লাহ কোরআনে বলেছে ইচ্ছা করলে আমি সব গুনাহ মাফ করবো, কিন্তু আমার জায়গাতে অন্য একজনকে বসায়া মাফ হবে না। এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি? যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাবার পারতেন, আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে প্রেরণ করতে পারতেন, কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া
আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। আপনারা বলেন তো, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে এগুলা ধর্ম ঠিক না ভুয়া? জোরে কোন? আরো এ কথা কি বক্তা? এ কথা কার? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ আয়াত দিয়ে কি বোঝা গেল? ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্ম হলো ভুয়া ধর্ম। ধরে কোন কি ধর্ম? বর্তমানে বাংলাদেশে ভুয়া ভুয়া একটা রব আছে না নাই? আমি যেই বলবো ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি, আপনারা বলবেন ভুয়া। কি বলবেন? ইসলাম ছাড়া সমস্ত ধর্ম কি? আমাদের বগুড়ার হিরো আলমের নাম শুনছেন? ও যখন 21-এর বইমেলায় গেছিল, তখন 21-এর বইমেলার লোকজন হিরো আলমকে বলল ভুয়া 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 ভুয়া। হিরো আলম, হ্যাঁ। তারপর এক বুড়া মানুষ একটা ছুরিক বিয়ে করছে, এটা ইয়ং জেনারেশন জানে, এর নাম হলো মোস্তাক আহম্মদ। ওই বুড়া করছে এক চেংড়ি। ওই চ্যাংড়া বউ নিয়ে ব্যাপারটা হয়ে যখন বইমেলায় গেল, তখন বইমেলার সবাই বলল ভুয়া 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 ভুয়া। মোস্তাক আহম্মদ যদি ওর বউটাকে চ্যাংড়াই করুক আর ছড়ি করুক, যেটাই করুক, যদি বোরকার মধ্যে রাখতো, পর্দার মধ্যে রাখতো, তাহলে ভুয়া ভুয়া শব্দ শোনা লাগতো না। ধরে কর কথা ঠিক কিনা? আপনি যদি বুড়া বয়সে একটা যুবতী বিয়ে করার মন চাই করেন, অসুবিধা নাই, কিন্তু বোরকার মধ্যে রাখেন, পর্দার মধ্যে রাখেন, দুনিয়ার কেউ জানতে পারবে না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ মেয়ে মানুষকে রাখতে হবে কোথায়? পর্দার মধ্যে রাখা লাগবে না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর একজন নেতা আছে বাংলাদেশে, বিসমিল্লাহ ঠিক মতো কর পারে না, এমপি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যখন বইমেলায় গেছিল তখনও বলছে ভুয়া 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 ভুয়া। আজকে আমরা মাহফিলে সবাই বলবো আল্লাহর কোরআনের পক্ষে, ইসলাম ছাড়া যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মই হলো ভুয়া ধর্ম। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ আমাদেরকে ভুয়া ধর্মের মধ্যে না পাঠায় সরাসরি জন্মগতভাবে সঠিক ধর্মে কবুল করেছেন। এজন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মতেরা জাহান্নামে যেতে পারে না, কারণ নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করবেন। নবী বলেছেন, আমি যতক্ষণ বাহিরে থাকব আমার কোনো উম্মতকে জাহান্নামে ঢুকতে দিব না, আমি যেমন করি হোক তাকে জান্নাতে নিয়ে যাব। খুশি না বেজার? কপাল ভালো রে, ইসলামের মধ্যে জন্ম নিলাম আর বিশ্বনবীর উম্মত হলাম। অনেকরা ইসলামের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর ধর্মই হলো ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ওই সকল নবীর উম্মতের ভাগ্য খুব একটা ভালো না। কি জন্য ভালো না? কারণ প্রত্যেকটা নবী হাসরের ময়দানে বলবে আমার কি হবে, আমার কি হবে। নবীরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে, আর আমাদের নবী আমার কি হবে এই কথা বলবে না, আমার উম্মতের কি হবে। খুশি না বেজার? এমন একজন নবীর উম্মত হওয়াতে আমাদের ভাগ্য এত ভালো, যার কারণে আমরা সকলে জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ। যে কোরআন থেকে আপনার তাফসির শুনবেন, আমি সেই কোরআনের 29 পারা। কোরআন কয় পারা? 30 পারা। হ্যাঁ, 30 পারা কোরআনের 29 পারার প্রথমেই একটা সূরা, যে সূরার নাম হলো সূরায়ে মুলক। জোরে বলেন নাম কি? মুলক শব্দের অর্থ কি? হ্যাঁ, এই যে একজন সামনে থেকে বলছে রাজত্ব। অনেকেই আমাদের মধ্যে বলে হুজুর রাজনীতি দান করেন না, কোরআনের মাহফিলে কোনো রাজনীতি চলবে না। অথচ রাজত্ব নামের একটা সূরাই কোরআনের ভিতরে আছে। জোরে কথা কোন আছে না? না আছে না?
সেই সূরার প্রথমে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মানে যে এলাকার ইসলামী দল কম, ভেজাল দল বেশি, ওই এলাকায় কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার স্লোগান খুব একটা শোনা যায় না। কেন আমাকে বড় বড় দলের মধ্যে আল্লাহু আকবার নাই। জোরে কোন কথা, ঠিক কথা কন। আজকে বাংলাদেশের কোনো বড় দলের মিছিল থেকে কেউ যদি আল্লাহু আকবার কয়, ও ঘাট ধরে বাইর করে দিবি। কেন আমাকে দলের তো আল্লাহু আকবার নাই। তারপরে কি সেই দলের লোক নাকি? কি রে, কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বাড়ে না কমে? ধরে কেন বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? বাতিলের সাথে আপোষ করে চুপ থাকা। জীবন বাঁচানো ফরজ বাড়ে, জীবন বাঁচানো ফরজ। আজকে বাংলাদেশের মানুষ মুসলমান দাবি করে আর বাতিলের সঙ্গে আপোষ করে জীবন বাঁচানো ফরজ মনে করতেছে। জোরে কোন কথা, ঠিক কি না? আর ফিলিস্তিনের মুসলমান বাতিলের সঙ্গে আপোষ না করে নিজের জীবন দিয়ে শাহাদাতের পিয়ালা পান করতেছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? মরা তো লাগবেই। আপনি যতই চেষ্টা করেন, আপনি কি বাঁচতে পারবেন নাকি? তো বেঈমান হয়ে বেঁচে থাকার চাইতে ঈমান নিয়ে মরা অনেক ভালো। আপনার মরবার চাচ্ছেন না? চাচ্ছেন? হ্যাঁ, সবাই ফাঁসির মিছিল করে। ফাঁসি ফাঁসি, আল্লাহ কাই ফাঁসির মিছিল করিস, তোর লজ্জা নাই? তোর নিজেরই মৃত্যু হবে। জোরে কোন কথা, ঠিক কিনা? ফাঁসির একটা তারিখ আছে, আর মরার কোনো তারিখ? আপনারা বলেন তো, মরার কোনো তারিখ আছে? তাহলে ঈমানকে বাঁচানোর জন্য যখনই বক্তা কোরআন তেলাওয়াত করবে, জাদাতুহুম ঈমানান, আল্লাহ বলেছেন তেলাওয়াতের কারণে ঈমান বেড়ে যায়। তো ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকা, আল্লাহু আকবার স্লোগান দেওয়া। আল্লাহ কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখন সূরা মুলকের 1 নম্বর আয়াতের অর্থ শোনেন, তারপরে তাফসীর হবে। অর্থ হচ্ছে, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? হাত মানে কি? হাত মানে বাংলাদেশের ক্ষমতা কার হাতে? না না না, গোটা পৃথিবী, এখানে বলা হচ্ছে গোটা পৃথিবীর ক্ষমতা। মনে হয় এর মধ্যে বাংলাদেশ বাদ আছে নাকি? বাংলাদেশ বাদ? অনেকে যে বলে আমার দল ক্ষমতা আছে রে, আমার চিনিস, আমার দল ক্ষমতা আছে। আল্লাহ বলতেছে, তোর দল ক্ষমতা নাই, ক্ষমতায় আমি আল্লাহ আছি। যে কোনো মুহূর্তে তোর দলকে ক্ষমতা থেকে নামানোর ক্ষমতা কার? আরো জোরে বলেন। অনেকে মনে করে হবি না, 5 তলা বিল্ডিং এর উপরে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, মাঘ মাসে 9টার সময় গাড়ি দিয়ে বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমাকে নামাইকে। কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ ঘুমের আগে দোয়া হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আর এই কি দোয়া বললো? এই যে বললো আমাকে নামাইকে। আল্লাহ বলে ঠিক আছে। রাত যখন 3টা বাজে, তখন আল্লাহ 40 সেকেন্ডের একটা ভূমিকম্প দিছে। যেরকম কয় সেকেন্ডের? বিল্ডিং খালি 2বার কাঁপা উঠছে। ওই এত ফোর্সে নামছে, যখন লুঙ্গি যে কম্বলের মধ্যে খুলে আছে, ওটাও পড়ার টাইম পাইনি। তখন ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতে চাও, আলা কুল্লি শাইইন কাদির। জনগণ যদি নামাবার না পারে, আমি আল্লাহর নামাজ হলো ন্যাংটা করে। জোরেখন কি করে? আপনার মনে করতে তো আমরা নামাবার পারতিস না, তাই বলি কি নামবি না? উঠলে বিশ্বাস করেন আবার না করেন, নামবে ঠিকই, ইজ্জতের সাথে নামতে পারবে না। ধরে ঘর কথা, ঠিক কি না? এই জন্য সবাই বিশ্বাস করবেন,
গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? এখানে হাত মানে কি? অনেকে বলতেছে লোকটার হাত ভালো বারে, বলে না এরকম লোকটার হাত ভালো, হাত আছে রে, হাত আছে। কত বড় হাত! আজকে আমরা কারো হাত বিশ্বাস করব না, বিশ্বাস করব ক্ষমতা একমাত্র আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? ওহু আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার মালিক কে? অনেকে বলে জনগণই ক্ষমতার উৎস, বলে কি বলে না? অনেকে বলে পানির অপর নাম জীবন। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, হঠাৎ ঝড় উঠলে জনগণ কুটি যায়, এ কথা কন না, কেন কুটি যায়? তো ক্ষমতার উৎস জনগণ, বাড়াও বাড়াও। কয়েকদিন আগে বরিশালে পাথর বৃষ্টি হলো, জনগণ কুটি গেল। মসজিদে গেলে তাও ভালো, মসজিদে গেছে। এই জন্য আজকে বিশ্বাস করতে হবে সমস্ত ক্ষমতার মালিককে। জনগণ ক্ষমতার মালিক না, পানির নাম জীবন না। কারণ যে ব্যক্তি সাঁতার জানে না, তার নৌকা যদি ডুবে যায়, আপনি যদি বলেন পানির অপর নাম জীবন ভাই, তখন কি বলবি? পাগলা হতে রে, পানি খেয়ে মরে যাচ্ছে। জনগণ কথা ঠিক কিনা? এরপর আল্লাহ বলতেছেন আল্লাযী, এই আয়াতটা খুবই মারাত্মক, খুব খেয়াল করে শুনবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। অর্থ শোনেন, আয়াতের অর্থ হচ্ছে মৃত্যু এবং হায়াতের স্রষ্টাকে কেউ মারতে পারবে না, আল্লাহ যদি বাঁচায়। এ বিশ্বাস আছে? কেউ বাঁচাতে পারবে না আল্লাহ যদি মারে। আল্লাহ বলতেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, লিয়াবলুয়াকুম মানে তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। আপনার বলেন তো বাংলাদেশের মুসলমান সুন্দর আমল করতে চায়? চায় না। সুন্দর আমল করতে চায় কি চায় না? ধরে কারণ চায় কি চায় না। কিন্তু সুন্দর আমল করার যে পরিবেশ, এই পরিবেশটাকে বাংলাদেশে আছে। আমি একটা যুক্তি দিলে আপনারা বুঝবেন। আচ্ছা, মনে করেন হিন্দু জন্ম দিয়া তার সন্তানকে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে। জন্ম দিছে কে? লালন পালন করতেছে মুসলমান। 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। এখন আপনারা বলেন তো ওই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? আর মুসলমান জন্ম দিয়া হিন্দুর বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে মুসলমান তার সন্তানকে ফেরত দিছে। আপনারা বলেন তো সন্তান আল্লাহ কবে না ভগবান কবে? আমার কথা বুঝতে পারলেন না? কি বলবে? তাহলে এখানে আপনারা কি বুঝলেন? জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না। হিন্দু মুসলমানকে তৈরি করতে গেলে একটা পরিবেশ লাগে। জোরে কার কথা ঠিক কিনা? বর্তমানে আপনাকে মান্দাত যে পরিবেশ চলতেছে, এটা কি পরিবেশ? হিন্দু না মুসলমান? কথা মিশালা দোয়াশলা, মানে বিলের মধ্যে আমার ওয়াজ, বিল চলন বিলের ভেতরে ওয়াজ। আমার বলতে হুজুর এমন অবস্থা হচ্ছে নৌকাও চলতেছে না, হুন্ডাও চলতেছে না। এর নাম হলো দোয়াশলা। আপনাকে মসজিদে চলতেছে আল্লাহর কাম, আর বাড়ির চিন্তা করে দেখতে হবে তো। এই পরিবেশে আমাদের সন্তানগুলো, যুবকগুলো কোরআনের মাহফিলে এসে যে বসেছে, এই যে বসে গেছে যুবকগুলো, আলহামদুলিল্লাহ। এদেরকে সঠিক মেসেজ, সঠিক জিনিসটা দাওয়াতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, তাফসীরের মাধ্যমে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে না নাই? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। যুবকদের জন্যই কথাটা আমি টার্গেট করে বলতেছি, কারণ যৌবনটা খুব দামি জিনিস। সারা জীবন ঘুষের চাকরি করছে, ঘুষ খাচ্ছে, 7 তলা বাড়ি বানাচ্ছে। এখন চাকরি শেষ হলে ওই বুড়া তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় তোর চাকরি আছে?
চাকরি যতদিন ছিল ততদিন তওবা করিসনি, চাকরি গেছে তওবা করতেছিস। বুড়া হয়ে গেছে, নড়বার পারে না, ওই এখন বলতেছে আমি আর চুরি করবো না। আল্লাহ আল্লাহ কাছে হাঁটতারই পারিস না রে শয়তান, তুই চুরি করবি কেন? এই জন্যে সব বয়সে তওবা, সব বয়সে ফিরে আসা আল্লাহ পছন্দ করে না। যৌবন বয়সে ভুল পথ থেকে সঠিক পথে আসা লাগবে। জোরে কোন কথা ঠিক না? হ্যাঁ, যখন হাতে চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল। এখন বুড়াগুলা মসজিদে নামাজ পড়ার যায় গল্প করে, ছেলেগুলো সব খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে আসে, সবার শেষে আগেই বাড়ি হয়ে যায়। তুমি যখন যুবক ছিল তোমার খবর কি? বুড়া বলতে যে হাবি যা খারাপ আসলো ভাই। তার মানে বোঝা গেল যৌবন বয়সটা আল্লাহ যেমন পছন্দ করে, শয়তানও তেমন নষ্ট করার চেষ্টা করে। ধরে কোন ঠিক কিনা? তাই যুবকদেরকে টার্গেট করে আমি কথাটা বলবো, পর্দার অন্তরালে আমার যে সমস্ত যুবতী মা আছে তাদেরকেও লক্ষ্য করে কথাটা বলা লাগবে। যুবক আর যুবতী ভালো, সব ভালো হয়ে যাবে। ঠিক কিনা কন? এই দুই পুচকে লাভ ধরতে এই বয়সটা হলো নষ্ট করার বয়স। সেদিন তো রাসূল বলেছে 7 বছর থেকে, কয় বছর? 7 বছরের তালিম দাও। 7 বছরে কিসের তালিম দাও? নামাজের তালিম দাও। আর 10 বছর থেকে পড়বার না চাইলে ঘাড় ধরে। ওর বয়স কত? দুটার বয়স কত? এখনই তালিম দেওয়া লাগবে, ওদেরকে উঠতে দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক করে ঠিক বলে? হ্যাঁ, ওরা বাইরে যায় কি করবে রাত 11টার সময়? এই দুই ফুসকে তোরা উঠছি, তোরা বাইরে যায় কি করবি রে? হ্যাঁ, খুব খেয়াল করবেন। তাহলে সুন্দর আমল আমরা করতে চাই, সুন্দর আমল করতে একটা পরিবেশ লাগবে। সেই পরিবেশ আমাদের বাংলাদেশত। আপনারা শূন্যস্থান পূরণ করেন না কেন? আমি যখন থামবো পরকার কথা আপনারা বলবেন। সেই পরিবেশ আমাদের বাংলাদেশে নাই। এখন এই পরিবেশ যদি তৈরি করবার চাই তাহলে ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না। ডক্টর কামালের সংবিধান দিয়া বাংলাদেশে জালেম বাড়তেছে, জুলুম বাড়তেছে, আর ভালো মানুষগুলো নির্যাতন হচ্ছে। বিচারের নামে অবিচার চলতেছে। ঠিক কিনা বলেন? আলেমদেরকে কোর্ট কাছারিতে বেশি ঘুরতে হচ্ছে, আর চোর ডাকাত বারা খালি মশান মারতেছে। মসজিদের দরজায় 2 চোর দাঁড়ায় বলতেছে ভালো জুতাগুলো সব ভিতরে গেছে রে। হায় হায়, আমাকে ভয়ে একটা জোড়াও জুতা ভালো নেই। 2 চোর মশান মারতেছে। কি হলো? আচ্ছা পড়ুক। 2 চোর মশান মারতেছে যে আমাকে ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে। ভালো মানুষ হলো 500 জন, চোর হলো কয়টা? 2 জনই মশান মারতেছে আমাকে ভয়ে। আসলেই তাই। আপনার জুতা কার ভয়ে ভিতরে লেগে গেছে? কম মানুষের আইন যখন সমাজে চলবে তখন চোর ডাকাতের মশান বাড়বে। জোরে কোন কথা ঠিক? আর আল্লাহর কোরআন আইন যখন সমাজে চালু হবে, যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোর খুঁজে পাওয়া যাবে না। জোরে কথা কন না কেন? তাহলে আপনারা খালি কোরআনের ওয়াজ শুনবেন না এই কোরআনকে গ্রহণ করার চেষ্টা করবেন? কেন বা তুই এত ঘন ঘন আসিস কেন? কি সমস্যা কি? ও তুই প্রজেক্টর চালাচ্ছিল? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রজেক্টরের মাধ্যমে মেয়েরা দেখতেছে, বুঝছেন না? আর আবার খালি শোনাতে খুশি না, একটু দেখতে পারো স্যার। এক জায়গায় প্রজেক্টর দেয়নি, মেয়েরা সেই গরম টাকা নেবে আসিস তো। যাই হোক, মাইকটা আমি পাশে একটা ওয়াজ করছিলাম, বারিল্লা। এই মাইকের কারণে আমি সেদিন কি বলতেছি জনগণ বোঝে না। মানে বক্তার শ্রোতার মধ্যে একটা গ্যাপ হয়ে গেল এই মাইকের কারণে। আজকে কি আমার কথা আপনার বুঝতে পারতেছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এত বলতেছি চিয়ানি দান করে না। হ্যাঁ, বেশি সাউন্ড লাগবে না তো, শ্রোতারা যেন আমার কথাটা বুঝবার পারে। কারণ সূরা মুলকের 2টা আয়াত নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে। হ্যাঁ, তাহলে আপনারা কি বুঝলেন? পরিবেশ যদি ভালো করতে চাই মানুষের আইন দেওয়া হবে না, আইন লাগবে কার?
আপনারা বলেন তো, এই কোরআন খালি তেলাওয়াতের কিতাব না আইনের কিতাব? কিসের কিতাব? আইনের কিতাব। এই কিতাবটা কেমন, এই কিতাবটা কেমন, এইটা আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য সূরা মুলকের দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতেছি। কারণ সারা জীবন শুধু কোরআন শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাকে দেখা লাগবে, দেখার দরকার আছে না? বর্তমান নির্বাচনের সাইজ দেখে ভালো মানুষগুলো আর নির্বাচনও দাঁড়াচ্ছেই না, কারণ ভোটের আগে ভোট হয়ে যায়। ধরে এখন ঠিক কিনা ভাই যান? আজকে দেখলাম আপনাকে চেয়ারম্যান সাহেব দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আবার আর একটা চেয়ারম্যান আছে। ওই চেয়ারম্যান যদি মসজিদের মধ্যে যায় হুজুর না পায়, আপনি বলেন তো নামাজ পড়ানোর মতন যোগ্যতা আছে না নাই? এই কথা কর না কেন? আপনাকে ইউনিয়ন সাহেব, ইউনিয়নের চেয়ারম্যান যদি যায় দেখে মসজিদে হুজুর নাই, তাহলে নামাজ খালি পড়বি না পড়াবার পারবি? আর অন্য কোনো নেতা যদি যায় দেখে হুজুর নাই, তখন খালি ঘড়ির দিকে তাকাবি, একটা হুজুরও নাই। ডাইরেক্ট এমন কথা বলবো না, ইশারা দিয়ে বলবো, বোঝার চেষ্টা করবেন, একটু মনোযোগ দিয়ে শুনলেই বুঝবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আল্লাহ নবীর মেয়ে ফাতেমা, নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন, মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা, এ কথা কখনোই তুমি মনে করবা না। ফাতেমা বলে, বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী, আল্লাহ তাআলা এমন বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে। রাসূল বলে, ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না, আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, আমল খুব কম রে মা, মেয়েদের আমল খুব বেশি না। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, আর 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। রাসূল বলে, ফাতেমা এই 3টা আমল সবসময় করা লাগবে না, নামাজ 5 ওয়াক্ত 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লেই হবে। বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে, যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো। কিন্তু ফাতেমা পর্দা এটা 24 ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে। মেয়েদের জন্য 1 নম্বর আমল হচ্ছে পর্দা। পর্দা যদি না থাকে ওই যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই। কেবারে কথা কর না কেন? আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি? হাফ হাফ। আমার এক ভাই বলতেছে এলাকার ফাতেমারা বলে ছাগল চড়ায়, জমির ঘাস লিরাই। ফাতেমা আর মায়েদের জন্য বলতেছি, মা পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে। মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে 5টা কাপড় দেওয়া হয়। জোরে কোন কয় কাপড়? 2টা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি। একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। পুরুষের মতোই কিন্তু মেয়েদের 3 কাপড় আর 2টা কাপড় বেশি। একটা হলো মাথার চুল বান্ধার জন্যে আর একটা হলো সিনা বান্ধার জন্যে। এই 2টা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস। একটা হলো মাথার চুল আর একটা হলো বুক। বুক বোঝা? আগেকার মেয়েরা অন্না দিয়ে যেত, আমরা দেখবার চাইলে পারতাম না, কারণ ঢাকা এত ভাই। আমরা কিন্তু দেখবার চাইছি, চাইনি থাম, কিন্তু এমন ঢাকা তো বোঝা যায় না। কিন্তু এখনকার গুলো অন্যা এরকম ঘুরে এইদিকে বাড়িতে পরিমনি লুঙ্গি পরা ড্যান্স দেয়। ভাই খালি মাহিয়া মাহি দোষ হচ্ছে, কি হচ্ছে? মাহিয়া মাহি ভোটের সময় বোরকা কাউট দিছিল। জোরে কোনো কথা দেখতে না, জনগণে বুঝাচ্ছে আমি রাজা। আমাদের বাংলাদেশে ভোটের সময় ভাই নেতা নেত্রীরা যে ভালো হয়ে যায় বুঝলেন, মমতা বোরকা কাউট দিছে,
মাইয়া মাই বোরকা কাজ দিছে, এই নেতা জীবনে নামাজ পড়ে সারা মাথা টুপি দিয়ে ঘুরতেছে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধর্মের নামে মিথ্যাবাদী কারা? হুজুররা ধর্মের নাম মিথ্যা কথা বলে না, অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে। জোরে করে কথা ঠিক। এক আসরের নামাজ 4 বার পড়ে, এক আসরের যেটি লোক সেটি নামাজ। চান্সে বলতে নেতা 4 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা কি? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুককে দেখার জন্য রাখাল সামনে কাতারে। ওসমান গনি বলতেছে, ভাইজান আপনাকে কোনোদিন সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছে, দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্যে, কারণ বারান্দাত নামাজ পড়লে দেখা যায় না, এদের দেখার জন্য সামনে কাতারে আইছি। আজকে দেখা হয়ে গেলে আর আমি কষ্ট করে সামনে আসব না, কারণ বারান্দাত নামাজ পড়ার যারা মজা পাচ্ছে তারা সামনে কাতারে যাহাবার চাই। কথা কন না কেন? বারান্দাত নামাজ পড়ার একটা মজা আছে না নাই? খালি সালাম ফিরালি মাত্র, কিন্তু সামনে কাতারে পড়লে সালাম ফিরাতেই দেখবেন কত গরমে কুটে নামাজে নিচ্ছে। এখন চিন্তা করে কোন দিক দিয়ে আমার ওই লাঠি খোঁজে, বুঝলেন, লাঠি খোঁজে। বাধ্য হয়ে 2 রাকাত সুন্নত পড়িছে, কি করবি ভাই? পড়েও দেখে না রে, এখনো ফাঁক নাই রে। কান ধরে তওবা করছে, শালা আর কোনোদিন সামনে কাতারে এসি আজকে আসছি, তখন আসছি, এখন তো সবার শেষে এসে বারান্দাত খাড়া হবো, সালাম ফিরালি মারবো। ধরে কোন ঠিক কিনা? কারণ এমন মুসল্লি আছে সব জায়গায় ধৈর্য আছে, নামাজের মধ্যে ধৈর্য নাই। এই জন্য আল্লাহ বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি কিছু পাওয়ার চাও ধৈর্যর নামাজের মাধ্যমে চাও। ধরে কোন কথা ঠিক কিনা?